আজকে কথায় কথায় কোরআনকে সামনে রেখে আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথায় কথায় বলা হয় কোরআনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, 1 ওয়াক্ত না, আর বাকি 2 ওয়াক্ত নামাজ নাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদেরকে এই হাদিস শরীফকে সামনে রেখে বলতে চাই, কিয়ামতের পূর্বে দিয়ে সবচেয়ে মানুষগুলো বেশি বেশি মদখোর হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে সায়ের স্টলে বসে মসজিদের বিরুদ্ধে বিষোদ্গার করে, আজকে তারা কোরআনকে সামনে রেখে কথা বলে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে শেষ কথা, হাদিসটা শেষ তবে শুনতে চাই। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছে, অহুম মুসলিমুন, এই যে এই সময় মানুষগুলো মদ পান করবে, বিভিন্ন খারাপের দিকে যেগুলো হবে এগুলো যে করবে, ওই সময় মানুষগুলো কি অহুম মুসলিমুন, ওই সময় মানুষগুলো কি মুসলমান থাকবে? তখন ইবনে মাসউদ বলছেন, হ্যাঁ, তারা মুসলমান পরিচয় দিবে। বলে নাম, ওই সময় মানুষগুলো মুসলমান পরিচয় দিবে। তারপরে বলছে, ইয়া আব্দুর রহমান আল কুরআনু বাইনা যাহিরাহুম, তাদের নিকট কি ওই সময় কুরআন থাকবে, তাদের নিকট কি ওই সময় কুরআন থাকবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস থেকে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই সময় তোমাদেরকে বলবে তোমরা এইটা করো, কুরআনকে বুকে নিয়ে তাদের নিকট কুরআন থাকবে, মুসলমানের পরিচয় দিবে, মুসলমানের পরিচয় দিয়ে তোমাদের সমাজগুলোকে নেককারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট দিকে ছেড়ে দিবে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের সমাজের বাস্তবতা বলতে চাই। আজকে কোরআনকে সামনে রেখে বলে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, এরকম কুলাঙ্গার এই সমাজের মাটিতে বাস করে। আপনাকে বলতে চাই, আমার ফেজ আপনি ভিজিট করবেন, আপনি আমার সাথে এখন আসেন, ওলামায়ে কেরাম আসবে, আমি আপনাকে কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের কথা দেখিয়ে দিব। আর না হয় আপনাদের সমাজে আমি থাকবো না। কোরআনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের কথা বিদ্যমান রয়েছে, কিন্তু আপনাকে যারা কোরআনকে বুকে নিয়ে আপনাকে ডাইভার্ট করতে চায়, বলে কোরআনটা ভালো করে পড়ো, অনুবাদটা ভালো করে পড়ো, তাহলে এই ইসলামের এত নামাজ পাইবে না, মসজিদ পাইবে না। আজকে আমি তার মুখোশ উন্মোচন করে দিব আপনাদের সামনে। মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 90 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মুআজ্জাজ হাজিরিন, বাজারে যে আছেন বা দোকানে যে আছেন, ঘরে যে আছেন, সকলকে আমি বলবো, ওই যে ব্যক্তি বলবে কোরআনের মধ্যে নামাজের কথা নাই, আপনাদেরকে বিভিন্ন অশ্লীলতার দিকে তালিম দিবে, সে ব্যক্তি যদি মদ খায়, আপনি তাকে আজকে এখান থেকে পরিচয় নেবেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ জেনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, এমনকি জুয়া, ওয়াল আনসাবু, এবং ভাগ্য নির্ধারকটির মানে লটারি, মদ, জুয়া এবং লটারি, এই তিনটা হচ্ছে কি রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় পাপিষ্ট শয়তানের কাজ। আজকে মদ খায়, বিল্ডিং ও ঠেলে, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিগণ, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ মোল্লা নাজিমউদ্দিন সাহেব। মোল্লা নাজিমউদ্দিন সাহেবকে অভিনন্দন। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে মানুষগুলো সমাজের মধ্যে এইরকম হয়ে যাবে, আজকে তারাই এই চরিত্র আপনি আজকে মিলিয়ে নেন হাদিসের সাথে, তাদের সাথে মিল রয়েছে, কিন্তু দেখুন তারা কোরআনকে বুকে নিয়ে বলে কোরআনে 2 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজের কথা নাই, কিন্তু তারাই আবার মদ খায়। এই মদ সম্পর্কে আল্লাহ নবী বলছে, রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এগুলো পাপিষ্ট ইবলিস শয়তানের কাজ। সকলে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সে যে কোরআনকে বুকে নিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করছে, কোরআনই আপনাকে বলছে সে শয়তানের কাজ করে। যে ব্যক্তি শয়তানের কাজ করে সে আর কোনোদিন কোরআনের লোক হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, এখানে আসছে ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান কি চায়, যে আন ইউকিয়া, নিশ্চয় তোমাদের মধ্যে করে রাখতে, বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে সে করে রাখতে চায়, কি করতে চায়, আল আদাওয়াতা,
সকল পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতে চায়। খেয়াল করবেন কোরআনের মেসেজটা কি দিচ্ছে। আজকে আপনাদের সমাজের মধ্যে একের একা তুই ভোটে দাঁড়া আমি তোর লগে আছি, অপর একা ভোটে দাঁড়া আমি তোর লগে আছি, এইভাবে আপনাদের সমাজে আজকে বিভ্রান্তি চলে রাখে। এই যে আল্লাহ তাআলা বলছে তারা কি চায়, এই শয়তানগুলো কি চায়, এই মদখোরগুলো কি চায়, তোমাদের সমাজের মধ্যে আদাওয়াতা গ্যাঞ্জাম লাগিয়ে রাখতে। তারপরে বলছে ওয়াল বাগদা, পরস্পরের মধ্যে আপনার বৈচিত্র্য বন্ধন মানে একবারে অশান্তি অমিল ঘটিয়ে রাখার জন্য কিসের মাধ্যমে? ফিল খমর, মদের মাধ্যমে। মদখোররা চায় যে মানুষগুলোকে বিভিন্ন ডাইভার্ট করে নিজেদের সুযোগ সুবিধা, নিজেদের সেই আপনার স্বার্থ সিদ্ধ করার জন্য এই মদ খেয়ে অল মাইসির এবং আপনার জুয়ার মাধ্যমে তোমাদেরকে পথ ভ্রষ্ট করে রাখতে চায়। মুআজ্জাজ হাজিরিন, মোহতারাম আলোচক আমাদের বিশেষ অতিথি সাহেব এসে গেছে, আমি আর কথা বাড়াবো না। তারপরে বলবো একটা লাস্ট কথা, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কথাটা বলতে চাই। মুআজ্জাজ হাজিরিন, তারপরে আমি এখানে অনেকগুলো কোরআনের আয়াত আনছি যে তারা বিচার করে, বিচার সম্পর্কে কোরআনের মধ্যে আসছে। এই শয়তানগুলো কি বিচার করে নিশ্চয় জেনে রাখো। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ওই শয়তানগুলো হচ্ছে সূরাতুল মুমিন 471 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে তারা কোনো সময় বিচারক হতে পারে না, তাদের কোনো জ্ঞান নেই, মদ খাইতে খাইতে তাদের কোনো জ্ঞান হারা হয়ে গেছে। এইখানে আল্লাহ তাআলা বলছে তোমরা তাদেরকে বিচারক হিসাবে, বন্ধু হিসাবে, কোরআনের সূরাতুল মুমিনের আপনার 28 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা তাদেরকে বিচারক হিসাবে গ্রহণ করবে না। মদ খাইতে খাইতে মেন্টাল হয়ে ইসলাম থেকে বের হয়ে তারা তোমাদেরকে আজকে তোমাদের সমাজকে ধ্বংস করতেছে। আজকে আপনি যদি ইসলামের হিতাকাঙ্ক্ষী হন তাহলে আপনি আজকে তাকে চিনে রাখবেন, তাদেরকে চিনে রাখবেন। ওই মদখোরকে যারা আপনাদেরকে নেতৃত্ব দিয়ে মদ খাওয়ায় তাদেরকে চিনে রাখবেন। এই মদ খাওয়ার মাধ্যমে আপনাদের সমাজকে ডাইভার্ট করে রাখতে চায়। তারা আবার ইসলামকে গালি দেয়, আলেমকে গালি দেয়। মুআজ্জাজ হাজিরিন, সে যেমন কোরআন দিয়ে আপনাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে, আমি আপনাকে কোরআন দিয়ে হেদায়েত করার চেষ্টা করেছি।